হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা করব কয়েন বা মুদ্রার অঙ্ক। তো আজকের ভিডিওটি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করছি তোমার আর কয়েন বা মুদ্রার অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো আজকের প্রথম অঙ্ক কি আছে। বলছে একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে 30টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকা মুদ্রার সংখ্যা কত? তো দেখো এই টাইপের অঙ্কগুলো কিভাবে খুব সহজে তোমরা সমাধান করবে। দেখো তোমরা প্রথমে দেখবে যে অনুপাতটা কিসের দেওয়া আছে, মূল্যের অনুপাত দেওয়া আছে নাকি সংখ্যার অনুপাত দেওয়া আছে। যদি দেখো যে মূল্যের অনুপাত দেওয়া আছে তাহলে তুমি সংখ্যার অনুপাত বের করে নেবে, আর যদি দেখো যে সংখ্যার অনুপাত দেওয়া আছে তুমি মূল্যের অনুপাতটা বের করে নেবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা আছে, মূল্যের অনুপাত। তাহলে মূল্যের অনুপাত দেওয়া আছে, আমরা সেখান থেকে সংখ্যার অনুপাতটা বের করে নেব। তো কিভাবে বের করব দেখো, আগে আমরা লিখে নিই মূল্যের অনুপাত। দেখো মূল্যের অনুপাত কত আছে, মূল্যের অনুপাত আছে 2:1। ঠিক আছে, 2:1। তো এখান থেকে আমরা বের করব সংখ্যার অনুপাত। ঠিক আছে, মানে মুদ্রার সংখ্যাটা কি অনুপাতে হবে তাহলে আমরা সেটা বের করব। ঠিক আছে, সংখ্যার অনুপাত। তো দেখো কি করে বের করব, মূল্যের অনুপাত আছে 2:1। ঠিক আছে, তো দেখো এখানে দু রকম মুদ্রার কথা বলেছে, একটা 1 টাকার, একটা হচ্ছে 25 পয়সা। ঠিক আছে, এবারে মনে করো তোমার কাছে 2 টাকা আছে, তাহলে তোমার কাছে যদি 2 টাকা থাকে আর সেটা যদি 1 টাকার কয়েন হয় তাহলে তোমার কাছে কটা কয়েন থাকবে? নিশ্চয় দুটো কয়েন থাকবে, তাই না? কারণ 1 টাকার কয়েন যদি দুটো থাকে তবেই তো 2 টাকা হবে। তাহলে যদি 1 টাকার কয়েন দুটো থাকে তবে 2 টাকা হবে, তাহলে আমরা এখানে লিখবো 2। ঠিক আছে, কটা সংখ্যা হচ্ছে দুটো, মানে 1 টাকার কয়েন দুটো লাগছে। তা এবারে আমরা কি করবো, H2 দিব। এবারে দেখো এখানে 1 আছে, তো মনে করো তোমার কাছে এবার 1 টাকা আছে আর সেগুলো হচ্ছে 25 পয়সার মুদ্রা। তাহলে 25 পয়সার মুদ্রা কটা থাকলে তোমার কাছে 1 টাকা হবে? 25 পয়সার মুদ্রা যদি 4টি থাকে, 4×25 = 100, মানে 100 পয়সা মানে 1 টাকা। তার মানে 25 পয়সার মুদ্রা যদি 4টি থাকে তাহলে তোমার কত হবে, 1 টাকা হবে, তাই তো? এবারে এই যে অনুপাতটা পেলাম এটাকে আমরা একটা কাটাকুটি করে ছোট করে নিই। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 2 × 1 = 2 আর 2 2 × 4, তো কত হলো 1:2। ঠিক আছে, এবারে দেখো আমরা এই অনুপাতটাকে যোগ করে নিব, কত হবে তাহলে 2 আর 1 কত হয় 3, তাহলে 2 আর 1 3 হলো। তাহলে আমরা সংখ্যার অনুপাত পেলাম 1:2 যোগ করে হলো 3, তাই তো? এবারে দেখো এখানে আমাকে বলেছে যে মোট কটা মুদ্রা আছে, দেখো মোট হচ্ছে 30টা মুদ্রা। তো এটাও তো দুটো মুদ্রার সংখ্যা 1:2 ছিল, সেটাকে যোগ করে কত হলো 3 হলো। তাহলে আমরা 3 সমান লিখতে পারি 30, 3 সমান কত 30, যেহেতু এটাও সংখ্যার এটাও সংখ্যা এটাও সংখ্যা, তাই না? তাহলে 3 সমান আমরা 30 লিখতে পারি, তাহলে 3 সমান 30। এবার দেখো আমাকে বের করতে বলেছে 1 টাকা মুদ্রার সংখ্যা কত। তাহলে দেখো 1 টাকার মুদ্রার সংখ্যা এখানে কত আছে, 1 আছে, তাই না? 1 টাকার মুদ্রার সংখ্যা এখানে 1, তাহলে 1-এর ভ্যালু কত এটা বের করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 3 সমান যদি 30 হয় তাহলে 1 সমান কত হবে, 1 সমান হবে 30/3, 3 দিয়ে কাটলে 3 × 10 = 30, তাহলে 1 সমান কত হয়, 1 সমান 10। তাহলে আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে 1 টাকা মুদ্রার সংখ্যা কটা হবে, 10টি হবে। দেখো অপশান ডিতে আছে 10, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, অপশান ডি 10। তো আশা করি বুঝতে পেরেছো। চলো এই টাইপের আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝে নিবে। বন্ধুরা এবারে এই অঙ্কটি দেখো, দেখো এখানে কি বলছে, বলছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে 1 টাকা মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখো এখানে মানে 3 ধরনের মুদ্রার কথা বলেছে, তাই তো? আগের অঙ্ক করলাম সেখানে 2 ধরনের মুদ্রা ছিল, এখানে 3 ধরনের মুদ্রার কথা বলেছে। তো পরীক্ষায় বেশিরভাগ 3 ধরনের মুদ্রাই পরীক্ষায় মানে বেশিরভাগ পড়ে। ঠিক আছে, তো কি করে করব দেখো, তাহলে আগেই বলেছি আগে দেখবো যে কিসের অনুপাত আছে। দেখো এখানে আছে মূল্যের অনুপাত, তাহলে মূল্যের অনুপাত থাকলে আমরা কি করব, সংখ্যার অনুপাতটা বের করে নিব। তাহলে দেখো মূল্যের অনুপাত কত আছে, 5:3:2, এটা হচ্ছে মূল্যের অনুপাত। এখান থেকে আমরা সংখ্যার অনুপাতটা বের করব। তো কি এখানে দেখো কি মানে মুদ্রা কি কি আছে, 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা আছে। তাহলে এটা হচ্ছে তোমার 1 টাকার মুদ্রার মূল্য, এটা হচ্ছে তোমার 50 পয়সার মুদ্রার মূল্য, আর এটা হচ্ছে তোমার 25 পয়সার মুদ্রার মূল্য। তো দেখো তোমার কাছে যদি 5 টাকা থাকে তাহলে 5 টাকা থাকার জন্য তোমার 1 টাকার কয়েন কটা লাগবে, 1 টাকার কয়েন 5টা লাগবে, তাই না? তাহলে সংখ্যার অনুপাত কত হয়ে যাবে, 5, এখানে 5ই হবে, তাই না? 5 হবে। এবারে দেখো তোমার কাছে ধরো 3 টাকা আছে, আর 3 টাকা তোমার কাছে সবগুলো কি 50 পয়সার মুদ্রা।
তাহলে 50 পয়সার মুদ্রা কটা লাগবে, তাহলে তোমার 3 টাকা হবে। তাহলে দেখো আমরা জানি যে 50 পয়সা মানে দুটো 50 পয়সাতে 1 টাকা, তাহলে 3 টাকা হওয়ার জন্য কটা 50 পয়সা লাগবে, 3 দুগুণে 6টা লাগবে, তাই না? তাহলে 1 টাকার জন্য দুটো 50 পয়সা লাগে, তাহলে 3 টাকার জন্য 6টা 50 পয়সা লাগবে, তাই তো। এবারে দেখো এখানে আছে 2 টাকা, তাহলে 2 টাকা যদি তোমার কাছে থাকে আর সেগুলো যদি 25 পয়সার হয়, তাহলে দেখো 25 পয়সা 4টা 25 পয়সাতে 1 টাকা হয়, তাহলে 2 টাকার জন্য কটা 25 পয়সা লাগবে, 2 টাকার জন্য 4 দুগুণে 8টা লাগবে 25 পয়সা, তাই না? তাহলে ওইখানে 8 হয়ে যাবে। তাহলে দেখো এটা কি পেলাম, এটা হচ্ছে সংখ্যার অনুপাত। তো সংখ্যার অনুপাত কত পেলাম, 5:6:8। এবারে আমরা এই তিনটেকে যোগ করে দিব, ঠিক আছে? এই তিনটেকে আমরা যোগ করে দিব, তাহলে কত হবে, 6 আর 5 11, 11 আর 8 কত হয় 19। তাহলে আমরা সংখ্যা তিনটেকে যোগ করে কত পেলাম, 19 পেলাম। এবারে আমরা দেখবো যে এখানে সংখ্যা কত বলা আছে, দেখো মোট 570টি মুদ্রা আছে, তাহলে আমরা লিখতে পারি যে 19 সমান কত, 19 সমান 570 আমরা লিখে দিব, ঠিক আছে? 19 সমান 570। এবারে দেখবো আমাকে কি জিজ্ঞেস করেছে, দেখো বলছে 1 টাকা মুদ্রার সংখ্যা কত। তো দেখো এখানে 1 টাকার মুদ্রার সংখ্যা কত পেয়েছি, 5টি, তাই না? 5টি। তাহলে 19-এর ভ্যালু 570, তাহলে আমরা 5-এর ভ্যালু বের করব। তাহলে 19-এর ভ্যালু 570, আগে আমরা 1-এর ভ্যালু বের করি। 1 সমান কত হবে, 1 সমান হবে 570/19। তাহলে 5-এর ভ্যালু কত হবে, দেখো তাহলে 5 সমান হয়ে যাবে 570/19 ইন্টু 5 হবে, 5 হবে। কাটাকুটি করলে দেখো 19 দিয়ে যদি 570কে কাটি তাহলে কত হবে, 3×19 = 57 মানে 30 হবে। আর 5 দিয়ে 30কে গুণ করে দাও, 5×30 কত হয়, 150। তাহলে অ্যান্সার হয়ে যাবে 150টি। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে 1 টাকা মুদ্রার সংখ্যা কটা হবে, 1 টাকার মুদ্রার সংখ্যা কটা হবে, 150টি। দেখো অপশানে আছে 150, তাহলে আমাদের অ্যান্সার এটাই হয়ে গেল। তো চলো আরেকটি অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো বন্ধুরা এবারে তোমরা এই অঙ্কটি ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা এই টাইপের সমস্ত অঙ্ক নিজেরাই সমাধান করতে পারবে। তো দেখো কি বলছে, বলছে একটি থলিতে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সা মিলিয়ে মোট 102 টাকা আছে। দেখো এর আগে মোট মুদ্রার সংখ্যা বলে দিয়েছিল, এবারে কিন্তু মোট টাকাটা মানে টাকার কথা বলে দিয়েছে। এবারে বলেছে সংখ্যার অনুপাত 3:4:10। আগে বলেছিল যে মূল্যের অনুপাত কত, এবারে বলেছে সংখ্যার অনুপাত দিয়ে আমাকে বের করতে বলেছে মোট মুদ্রার সংখ্যা কত। তাহলে মুদ্রার সংখ্যা বের করতে বলেছে, মোট মুদ্রার সংখ্যা। তো দেখো কি করে করব, আমি আগেই বলেছি তুমি দেখবে যে অনুপাতটা কিসের দেওয়া আছে, সংখ্যার অনুপাত নাকি মূল্যের অনুপাত। তো দেখো এখানে আছে সংখ্যার অনুপাত, তো সংখ্যার অনুপাত কত আছে আগে সেটা আমরা লিখে নিব, ঠিক আছে? সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত কত আছে দেখো, 3:4:10। তো এটা হচ্ছে সংখ্যার অনুপাত। এবার আমরা এটা থেকে মূল্যের অনুপাতটা বের করব, মূল্যের অনুপাত। তাহলে মূল্যের অনুপাত কত হবে, দেখো দেখো তোমার কাছে মনে করো কি, মনে করো তিনটে তোমার মানে মুদ্রা আছে, তিনটে কয়েন আছে, ঠিক আছে? 1 টাকার 3টে কয়েন আছে, তাহলে ক টাকা হবে মোটে, 1 টাকার কয়েন যদি 3টে থাকে তাহলে 3 টাকা হবে, তাই না? তাহলে আমরা এখানে 3 লিখে নিলাম, মানে মূল্য 3 টাকা। এবারে মনে করো তোমার কাছে এবার 50 পয়সা, 50 পয়সার কয়েন তোমার কাছে 4টা আছে, তাহলে ক টাকা হবে, 50 পয়সা যদি দুটো থাকে তাহলে 1 টাকা হয়, তাহলে 4টেতে ক টাকা হবে, 4টে থেকে 2 টাকা হবে, তাই না? আর দেখো এখানে 10 পয়সা, 10 পয়সার কয়েন যদি 10টা থাকে তাহলে ক টাকা হবে, 10 পয়সার কয়েন 10টা থাকে মানে 10 10 100 পয়সা মানে 1 টাকা হবে, তাই না? তাহলে 10 পয়সার কয়েন যদি তোমার 10টা থাকে তাহলে 1 টাকা হবে। তাহলে আমরা মূল্যের অনুপাত এভাবে বের করে নিলাম। তাহলে মূল্যের অনুপাত কত হলো, 3:2:1। এবারে মূল্যর অনুপাতটাকে আমরা যোগ করে দিব। তাহলে যোগ করলে কত হয়, দেখো 3 আর 2 5 আর 1 6, তাহলে যোগ করলে কত হলো 6। তাহলে মূল্যের অনুপাতগুলোকে যোগ করে কত পেলাম, 6। এবারে দেখো এখানে মোট মূল্য কত বলা আছে, দেখো তো সব মিলিয়ে কত হয়েছে, মোট হয়েছে 102 টাকা, 102 টাকা। তাহলে আমরা 6 সমান 102 লিখতে পারি, 6 সমান কত, 102, ঠিক আছে? মোট মূল্যকে যোগ করে 6 পেলাম, আবার এখানে মোট মূল্য বলেছে 102, তাহলে 6 সমান কত, 102। তাহলে 6 সমান যদি 102 হয় তাহলে আমরা বের করব যে 1 সমান কত হয়, তাহলে 1 সমান কত হবে, তাহলে 102কে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 সমান পেয়ে যাবে। তাহলে কত হবে, 6 দিয়ে যদি ভাগ করো দেখো কত হয়, 6 1 কে 6 থাকছে 4 42, 6 7 42 মানে 17 হচ্ছে। তাহলে 1 সমান হচ্ছে 17। এবার আমি দেখবো আমাকে কি বের করতে বলেছে, দেখো আমাকে বের করতে বলেছে মোট মুদ্রার সংখ্যা কত। তাহলে মুদ্রার সংখ্যা কোনটা, দেখো এটা হচ্ছে সংখ্যার অনুপাত, তাই না? তাহলে সংখ্যার অনুপাত মোট মুদ্রার সংখ্যা, এগুলো আমি যোগ করে দিব। তাহলে কত হয় দেখো, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 10 কত হয় 17। তাহলে এখানে কত পেলাম, 17। তাহলে এবারে আমরা কি করব, 1 সমান পেয়েছি 17, তাহলে 17 সমান কত হবে,
তাহলে 17 ভ্যালু আমরা বের করব, তাহলে আনসার হয়ে যাবে 1 সমান 17। তাহলে 17 সমান কত হবে? 17 ইন্টু 17 হবে। তাহলে 17 17 গুণ করলে কত হয়? 17 17 গুণ করলে গুণ করবে, 17 17 গুণ করলে কত? 289 হয়। ঠিক আছে, 289। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 289। দেখো কোন অপশন আছে, দেখো অপশন বি আছে 289। তাহলে মোট মুদ্রার সংখ্যা কত? 289। ঠিক আছে, তো তোমরা এইভাবে এই টাইপের মুদ্রার অঙ্কগুলো তোমরা করবে, তাহলে তোমরা নিমেষের মধ্যেই অ্যান্সার করতে পারবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের কোনো উপকারে এসে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং এই ধরনের ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব